আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। মেহরুনেসা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে আসছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা আমাদের নতুন দম্পতি মানে আমাদের মেয়ে জামাইকে নিয়ে ঘুরতে চলে আসছি। তো আমরা এখানে বেসিক্যালি আসছিলাম একরকম ভেবে, আর আসার পরে হয়ে গেছে আরেক রকম। আমরা এখানে আমরা খোঁজ পাইছিলাম যে এখানে নাকি নৌকা দিয়ে ঘোরা যায়। এই যে আশেপাশে যে পানির যেই এইগুলো দেখা যাচ্ছে, মানে পুকুরের মতো না, বিল কি বলবো আমি জানি না, এটা বিলও না, পুকুরই বেসিক্যালি। তো মানে বিলের মতোই অনেক বড়। তো এইখান দিয়ে নাকি নৌকা চলে আর নৌকাতে ঘোরা যায়। তো এইটা শুনে আমরা আসছিলাম। আর এখানে বিভিন্ন আবাসিক ছোট ছোট টঙের মতো রেস্টুরেন্টগুলোও আছে। তো সেগুলোই বেসিক্যালি ঘুরতে আসছিলাম। আর মেন অ্যাট্রাকশন ছিল হলো আমরা নৌকায় উঠবো। তো আসার পরে আমরা সবাই কি বলবো যে আবুল হয়ে গেছি, এমন বোকা হয়ে গেছে আসার পরে যে চারপাশে নৌকার কোনো অস্তিত্বই নাই। তাও একটা নৌকা ছিল কিন্তু কোনো মাঝি নাই। সবাই বলতেছে যে এই টাইমে নাকি নৌকা চলে না। ঠিক আছে, এই টাইমে নৌকা চলে না, নৌকা চলা হলো একদম ভরা বর্ষা, অনেক পানি থাকে তখন চলে। হ্যাঁ, তো এই যে তারপরে ভাবলাম যে আসছে যেহেতু একটু ঘুরে ফিরে যাই, আর কি করার, আর তো কিছু করার নাই। তো এই জায়গাটা প্রচুর বাতাস ছিল, কিন্তু অ্যাম্বিয়েন্সটা, আশেপাশের অ্যাম্বিয়েন্সটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে চারপাশের ভিউটা, আকাশ, ওই অন্য পাশে বক দেখা যাচ্ছে, পানি, সব কিছু মিলায় অসাধারণ একটা ভিউ ছিল। আর নৌকায় ওঠা হয় নাই, বাট ভিউ এই চারপাশের পরিবেশ, প্রকৃতি, এগুলো উপভোগ করে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। মন শান্ত হয়ে গেছে, মন মতো ছবি তোলা হয়েছে, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। তো এটা হলো রাজবাড়ির বখরপুর আবাসন বলে এই জায়গাটা। তো এখানে আমরা ঘুরতে আসছিলাম। তো এখানে একটা টিনের চালের মতো করা ছিল, পাটাতন দিয়ে, নিচে এই যে পানি। তো এই জায়গা বসে চেয়ার টেয়ার রাখা ছিল সব কিছুই। তো পাশের দোকান থেকে আমরা চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলো সব কিনে কেটে এখন খাওয়া দাওয়া করা হচ্ছে, সেইগুলোই খাচ্ছিলাম বসে বসে। এইখানে সবাই একটা আমাদের নতুন জামাই বেশি উৎসাহ ছিল যে সে নৌকায় উঠবে। তো তাকে আর নৌকায় উঠানো হয় নাই, আফসোস। এই জায়গাতে নৌকা চলে, যে পিছনে যে পানি, এই জায়গাতে নাকি নৌকা চলে। নৌকাও একটা ছিল, কিন্তু আফসোস যে ওখানে কোনো মাঝি ছিল না, আমাদের আর নৌকায় চড়া হয় নাই। বাট যা পাইছি আলহামদুলিল্লাহ। আর এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আর যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। অনেক ফটোশ্যুট টুট করার পরে একটা ঘটি গরম খেতে খেতে আর বাদাম ভাজা খেতে খেতে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। তো এই যে আশপাশের রাস্তাটা অনেক সুন্দর, আর সন্ধ্যা হওয়ার পরের ভিউটা অসাধারণ। আমরা তো ফোনে ক্যামেরার ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, বাট রিয়েলে অরিজিনালি এটা যখন চোখের সামনে দেখা যায় অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে চারপাশে সূর্য ডুবতেছে, এই জিনিসটা বেশি ভালো লাগছে আমার কাছে, ভীষণ ভালো। আর এই রাস্তাটুকু একটু খারাপ ছিল, বাট ভালো লাগছে। চারপাশের এইটি অনেক ভালো লাগছে আমার। খালি মনে হচ্ছিল যে এই কচুরি ফুলগুলো আমি একটু ধরতে পারতাম, আমি একটু নিয়ে যেতে পারতাম, কিন্তু আফসোস নিতে পারি নাই। অনেক নিচের দিকে ছিল আর অনেক পানি ছিল, তো ওখানে নামাটা আসলে সম্ভব না, ময়লা লেগে যেত পায়েটায়, তো এই জন্য আর নামা হয়নি। বাট রাস্তাটা অনেক সুন্দর, নিরিবিলি, বেশ ভালো লাগছে। আর অনেক বাতাস ছিল, প্রচুর বাতাস, যে পুরো মন দিল সব কিছু ঠান্ডা হয়ে গেছে, এত সুন্দর বাতাস ছিল, আল্লাহর রহমতের বাতাস, অনেক ভালো লাগছে। কিন্তু কি বলবো, আফসোস করতে করতে আমাদের দিন চলে গেছে যে আমাদের নৌকায় ওঠা হলো না। আর এখন আমরা রাজবাড়িতে এই যে নবাব রেস্টুরেন্টে চলে যাচ্ছি ভিতরে। চলেন ভিতরে। তো আমরা ঘুরতে যেহেতু নতুন জামাইকে কিছুই খাওয়াইতে পারলাম না, তো এখন ভাবতেছি আমরা সবাই মিলে এখন এখান থেকেই রাত্রের ডিনারটা একবারে করে যাব, আর নতুন জামাইকে খাওয়ানো হয়ে যাবে। আমাদের একটু ভালো মন্দ আসলে ফাস্ট ফুড বাহিরের রেস্টুরেন্টে এসে সচরাচর খুব বেশি খাওয়া হয় না। আমরা যা রান্না করি সব বাসার মধ্যে রান্না বান্না করে খেয়ে ফেলি। তো রেস্টুরেন্টে নতুন জামাইকে নিয়ে একটা খাওয়াও হয়ে যাবে, আনন্দ করা হয়ে যাবে, ঘোরা হয়ে যাবে, আর এই রেস্টুরেন্টের খাবার কেমন সেটাও টেস্ট করা হয়ে যাবে। তো সেই উদ্দেশ্যেই মেইনলি আসা।
তো আমরা এখন ঠিক করতেছি কোথায় বসবো। আর এখানে সুভার বাবা তার পরিচিতদের দেখে সেখানে কথা বলা শুরু করে দিছে। আর এদিকেই যে আমাদের খাবার দাবার চলে আসছে। তো খাবার দাবার আমাদের কাছে অ্যাভারেজ লাগছে। তো মানে এখানে বেসিক্যালি যারা আচারি টাইপের খাবার বেশি পছন্দ করেন তাদের জন্য এই রেস্টুরেন্টটা পারফেক্ট, তাদের জন্য এই রেস্টুরেন্টের খাবারগুলোও পারফেক্ট। বাট যারা সব ধরনের খাবারে আচারি ফ্লেভারটা পছন্দ না করেন আমাদের মতো, তো তাদের জন্য বলবো এই রেস্টুরেন্টের খাবারটা না। কারণ আমরা আসলে জানতাম না বা আমাদেরকে বলাও হয় নাই যে এখানে আমরা যে খাবারগুলো অর্ডার করছিলাম মানে বাটার নান, তার সাথে হলো গ্রিল চিকেন, তো এগুলো মানে এই গ্রিল চিকেন যে চিকেনটা সেটা যে আচারি চিকেন হবে, আচারি গ্রিল চিকেন, সেটা তারা আমাদেরকে ইনফর্ম করে নাই। তো আমরা তো নর্মালি চিকেনটাই অর্ডার করছি, বাট আমরা খাওয়ার পর এটা টেস্টটা বুঝতে পারি যে এটা আচারি। তো আমাদের কাছে অ্যাভারেজ লাগছে, খুব একটা ভালো না, খারাপও না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনি সবার আগে পেতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যারা ইতিমধ্যে এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।